আকাশ, এইভাবে চোখের জল দিয়ে কষ্ট লোকানো যায় ভাই? ঘরে আয় ভাই। তোমরা যাও বৌদি, আমি এখন যাব না। আমাকে একটু একা থাকতে দাও। অনেক রাত হয়েছে, এইভাবে দাঁড়িয়ে থাকিস না, ঘরে আয়। তোর দাদাদের আমি কি উত্তর দেব বল? উত্তর উত্তর তো আমার কাছেও নেই বৌদি। আমি শুধু এটুকু বলতে পারি, নেহাকে আমি খুব ভালোবাসি, আর ওকে না পেলে আমি বাঁচবো না বৌদি। এরকম বলিস না ভাই, আমাদের জন্য বাঁচতে হবে, তোর দাদাদের জন্য বাঁচতে হবে। এত কষ্ট করে দাদারা পড়ে আছে বিদেশে শুধু আমাদের সুখের জন্য। একটা স্বপ্ন আছে, বড় শিল্পপতি হবি তুই, আর একটা মেয়ের জন্য সবকিছু নষ্ট করে দিবি? শোন, এসব ভুলে যা, আমরা আগের জীবনে ফিরে যাই। আকাশ, অতীত কিন্তু মানুষকে কাঁদায়, তুমি বর্তমান নিয়ে বাঁচতে শেখো। বৌদি, আমি পাখি, খোলা আকাশে উড়ে বেড়াই। আচ্ছা দিদি, আকাশের এত ডিপ্রেশন কেন? মানে কি হয়েছিল? চল তোকে একটা জায়গা দেয়। বাবা, দিদি কে এই মেয়েটা? নেহা। খুব অল্প দিনের মধ্যে ওদের সম্পর্ক তৈরি হয়, কিন্তু ভাগ্যের বিড়ম্বনা, ঠুনকো আঘাতে সম্পর্কটা ভেঙে যায়। বৌদি, বৌদি, ছোট বৌদি। নেহা, এই বড় আয়, এদিকে আয়, দেখ কি এসেছে। মা, এদিকে আসো। ও বাবা, এই উড়ে দাও সবাই। আমি একে তোমাদের দেখাতে এনেছি, বিয়ে করে আনি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সবই বুঝতে পেরেছি। এই নেহা, বস তো। তারপর বলো, বাড়ির সবাই কেমন আছে? বাবা মা? ভালো আছে। বাহ, তোমাকে তো খুব মিষ্টি দেখতে। বলো কি খাবে, বলো। কিছু করবো? ঠান্ডা কফি, চা? আমাদের ভাইয়ের চয়েস দেখছি খুব ভালো কিন্তু। হ্যাঁ, সে তো অবশ্যই। বৌদি, ওকে একটু একা থাকতে দাও। আর মানে আমি না, আমার স্বপ্নের বাড়িটা ওকে একটু দেখাই। বুঝেছি। এই চল বড়, ওদের একটু একা থাকতে হবে, বুঝেছিস? এই জন্য স্বপ্নের বাড়ি। আচ্ছা ঠিক আছে, যাও। এই কিছু খাবার দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, চলো চলো। কি করছো তুমি? আরে দেখো না কি করি, সারপ্রাইজ দেবো তো। আচ্ছা খোলো। মানে? খোলো না। 1 2 3। কি হলো, লজ্জা পাচ্ছ? জানো আকাশ, আমার না মাঝে মাঝে ভয় লাগে যে কখনো কোনো দিন যেন কোনো ঝড় এসে না আমাদের এই সম্পর্কটা ভেঙে দিয়ে চলে যায়। আজকে এই খুশির দিনে এই ধরনের কথা বলতেই নেই। কোনো ঝড় আমাদেরকে তছনছ করতে পারবে না। আর একটা কথা শোনো, তোমাকে ছাড়া আমি বাঁচতেই পারবো না। আমি তোমাকে খুব ভালোবাসি। এত ভালোবাসা? হ্যাঁ, এত ভালোবাসি। বৌদি, ও ছোট বৌদি। বৌদি, বলছি আকাশ একটু বেহুশ হয়ে পড়েছে। ও আচ্ছা, বুঝেছি, নিয়ে আসো। চল চল, আস্তে আস্তে। আমি ঠিক আছি। এখানে শুয়ে দাও।
অনন্ত, হ্যাঁ। সুদাময়, তোরা হলি আমার বিপদের আসল বন্ধু। আচ্ছা। আসলে স্বার্থ পুরালে ওরা কেটে যায়, থেকে যায় আসল বন্ধুরা। ওরা কেটে চলে যায়, কথা রাখা সব ভুলে যায়, থেকে যায় আসল বন্ধু। তোরা ভাই যা, সাবধানে যা। হ্যাঁ ঠিক আছে, আমরা যাচ্ছি, তোকে চিন্তা করতে হবে না। হ্যাঁ। রেস্ট নিন, চল। বৌদি আসলাম গো। হ্যাঁ বৌদি আসছি। থেকে যায় আসল বন্ধু, বাড়ি যায় যারা। কিরে বোন, সব ঠিক আছে? হ্যাঁ, তুই কি আলোটা বন্ধ করে দিলি? হ্যাঁ। বলছি, আকাশদার আগের অবস্থায় ফিরবে না, তাই না রে? হ্যাঁ ফিরবে, যদি নেহার কোনো বিকল্প পায়। কিন্তু এত প্রেম, এত ভালোবাসা, কি এমন পরিস্থিতি হলো যে এরকম? ও হ্যাঁ, তোকে তো সব কিছু বলা হয়নি। আসলে 2 বছর প্রেমের পর হঠাৎ একদিন বলল ওর প্রাক্তন প্রেমিক ফিরে এসেছে। তাই আর এই রিলেশনটা রাখতে পারবে না। আরে কিরে, বাড়ির সামনে দাঁড়িয়ে আছিস? বল বল, এত সকালে ডাকলি কেন? আকাশ, আজকে আর বাড়িতে যাব না, তোকে এই বাইরে ডেকেছি একটা খারাপ সকাল উপহার দেবো বলে। সাত সকালে মজা করছিস? না রে আকাশ, নেহার আমাদের বৌদি হবে না রে। দেখ, আমি জানি তোরা মজা করতে ভালোবাসিস, কিন্তু তাই বলে নেহাকে নিয়ে নয়। তোরা তো খুব ভালো করে জানিস, বল, মানে নেহার সম্পর্কে কোনো নেগেটিভ কথা শুনলে আমি ভালো থাকি না, এখানে লাগে আমার। আরে সেই জন্যই তো আমরা তোকে এই কথাটা বলতে চাইছিলাম না, কিন্তু এই কঠিন বাস্তবটা আমরা নয় রে, নেহাই তোকে নিজের মুখে বলতে এসেছে। যা, ওরা ওদিকে অপেক্ষা করছে, যা। নেহা, আকাশ, আজ আমি তোমাকে প্রীতমের সাথে দেখা করাতে চাই। থাক নেহা, অনেক হয়েছে, আর দেখা করাতে হবে না। দেখো, আমি যা বোঝার বুঝে গিয়েছি। দরকার আছে, নাহলে তুমি আমাকে তো ভুল বুঝবে। ওর সাথে আমার অনেক আগেই, অনেক ছোটবেলায় বিয়ে হয়ে যায়। তারপর বাবা ওকে বিদেশে পাঠিয়ে দেয়, কিন্তু বিধাতার লেখা তো আর কেউ পাল্টাতে পারে না। তাই ভগবান ওকে আমার কাছে আবার ফিরিয়ে দিয়েছে। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমি হাত জোড় করছি, প্লিজ ক্ষমা করে দাও। নেহা, ক্ষমা করার কিচ্ছু নেই। তুমি যা সিদ্ধান্ত নিয়েছো একদম ঠিকঠাক সিদ্ধান্ত নিয়েছো। ঠিক আছে, যাও। কিরে, তুইও দেখছি পাথর হয়ে গেলি। ভাবছি একটা মানুষ কতটা নিচু হতে পারে, যে মেয়েটাকে ভালোবেসে এত স্বপ্ন দেখলো, অথচ সেই প্রাক্তনের কথাটা জানা। এরকম ঘটনা আমি সিনেমাতে দেখেছি, আজ বাস্তবে উপভোগ করলাম। সত্যি আকাশদার জীবনটা অনেক কষ্টের রে। বোন, তুই পারিস। আমাদের আকাশকে আগের জায়গায় ফিরে নিয়ে আয়। পারলে ওর জন্য একটা ভালো মেয়ে খুঁজে দিবি। আকাশ, তোমাদের এদিকে জায়গাগুলো কিন্তু খুব সুন্দর।
আমার এসে কিন্তু ভীষণ ভালো লাগছে, আর তোমার সাথে ঘুরতে আরো ভালো লাগছে। আরে দেখো ওদিকটা। যত ওইদিকে যাবে তত আরো সুন্দর জায়গা আছে। চলো ওখানে বসি। আকাশ, তুমি এরকম সবসময় মুখ ভার করে রাখো কেন? আকাশকে কিন্তু মুখ ভারে একদম মানায় না। আকাশে যখন মেঘ জমে তখন আকাশ আর আগের মতো ফিরে আসে না। সে তার পুরানো রং দেখাতেও পারে না, আগের মতো হাসতেও পারে না। আকাশ, মেঘ কিন্তু অস্থায়ী হয়, সে আসে আবার ফিরে যায়। অবশেষে আকাশ আবার নিজের রঙে ফিরে আসে, তোমাকেও কিন্তু ফিরতে হবে। এই আকাশ আর ওই আকাশের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ওটা পৃথিবীর রূপ, অনেক সুন্দর, হ্যাঁ, আর আমি কেবল মানুষ মাত্র। আকাশ, তুমি হয়তো জানো না, মানুষ কিন্তু পৃথিবীরই একটা অঙ্গ। মানুষ না থাকলে পৃথিবী এত কি সুন্দর হতো। বুঝলাম, কি বুঝলে? তুমি ব্রিলিয়েন্ট। ব্রিলিয়ান্ট কি জানি না, তবে তোমার অতীত কিন্তু আমাকে ভীষণভাবে কাঁদিয়েছে। পাখিরা কাঁদে? কাঁদে। আকাশ, চলো ওদিকটায় যাই। হ্যাঁ চলো। জানো আকাশ, আমার একটা ইচ্ছা আছে। কি? আমার যে বর হবে সে শুধু আমাকে ভালোবাসবে। এটা তো সবার ইচ্ছা থাকে, আর যে বড় হবে সে তো ভালোই বাসবে। হুম, কিন্তু তার যদি কোনো অতীতও থাকে তাতে আমার কোনো যায় আসে না। এটা এরকম মনে হয়, যখন একটা সম্পর্কে জড়িয়ে যাবে তখন দেখবে একটা না একটা সময় তার অতীত নিয়ে তাকে দুঃখ দিয়েই ফেলবে। তুমি তাহলে আমাকে চিনতেই পারোনি আকাশ। আমি কিন্তু একদম আলাদা মানুষ। আমি যাকে চাই তার অতীত যত কঠিনই হোক না কেন, আমি তার সবটা নিয়েই তাকে মানিয়ে নেব। অনেক বড় মনের মানুষ তুমি। যদি বলি তোমাকে ভালোবাসি। ভালোবাসি মানে? মানেটা তোমাকে বিছানায় ফেলে ফুল ছড়াবো রাশি রাশি। কারা তোরা? কালো গুন্ডা আমি। এই শহরে নতুন পাখির আবির্ভাব হয়েছে, প্রথমে আমি পুষবো আর তারপর তুই। ওই আজ আমার এক ফোঁটা রক্ত বেরিয়েছে, অপেক্ষা কর তুই। সিনেমার শেষ সিনটা কি হয় দেখ। এই চল। কি রে আকাশ, হঠাৎ করে আবার কি হলো? আর ওরা কারা ছিল তোর উপর হামলা করেছে? অনন্তদা, ওরা হলো লাফানো গুন্ডা, যারা মেয়ে দেখলেই লাফায়। তোমরা বসো, আমি একটু জানিয়ে আসছি। হ্যাঁ, ভাই, মেয়েটা কে রে? আমার বৌদির বোন। ও, বেশ মিষ্টি কিন্তু। নাম কি? পাখি। ভাই এই পাখিকে ধরে রাখ, বুঝলি, বেশ সংসারী আছে। তুই একদিনে বুঝে গেলি। আরে ভাই, বয়স কম হতে পারে কিন্তু অভিজ্ঞতা কম নয়। অনন্তদা, এই নাও চা নাও। হ্যাঁ দাও। দে দে। ও চাটা কিন্তু তোমার মতোই সুন্দর হয়েছে। না, যার বাড়িতে এসে চা খাচ্ছ তার মতোই সুন্দর। এই চা কিন্তু বারবারই খেতে আসো। একদম ঠিক বলছিস। চেষ্টা করব। ভাই তুই এই পাখিকে বিয়ে কর, বুঝলি। আমার কি মনে হয় জানিস, তুই এই পাখিকে বিয়ে করলে সুখী হবি। আর
কখনো ঠকবি না, বুঝলি? হ্যাঁ, আমারও একই কথা। সালা আমার গায়ে হাত তুলেছে, ওকে আমি ধ্বংস করবই। মধু, ধ্বংস করবো বললে কি করা যায়? ওই যে আকাশ। করা যায়, সিনেমার শেষ পর্যন্ত অপেক্ষা কর। মধু, সিনেমার শেষটা যে ভয়ানক হবে তাতে কোনো সন্দেহ নেই। আকাশ, আকাশ, তুমি এখানে বসে কি করছো? আজকে তো হোলি, আমাকে আবির মাখিয়ে দাও। পাখি, সরি, বুঝতে পারিনি এইভাবে। ঠিক আছে, নো প্রবলেম। আর আমি তো তোমাকে ভালোই বাসি। আকাশ, আমার চোখের দিকে তাকাও। বোন, এই বোন, কি করছিস? এই তো, এই শোন, বাবা ফোন করেছিল বুঝলি, তোর বিয়ে ফাইনাল। আর শোন, কালই তোকে বাড়ি ফিরতে হবে। এই আকাশ, তোর অনেক দায়িত্ব কিন্তু। অবশ্যই। আমাদের বোনের বিয়ে বলে কথা। এই চল চল চল, আয়। এই, এটা কিন্তু আমি পরবো। না, এটা তোকে ভালো লাগছে না। ভালো লাগছে না? না, দেখ ছোট, এটা আমাকে কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে, কিন্তু এটা আমি পরবো। তুই পড়বি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কোনটা নিই? তাহলে এটা আমি নিচ্ছি। হ্যাঁ, এটা তোমাকে ভালো লাগছে। এই বড় শোন, বাবা কিন্তু সবাইকে যেতে বলেছে, আর এতক্ষণে জামাইদেরকেও ফোন করে নিয়েছে বল। যাক, বাকির বিয়ের জন্য আমাদের বরগুলোর সাথে অনেকটা সময় কাটানো যাবে, তাই না ছোট? তার বলতে, এবার এলে বলবো তোমরা থেকে যাও, আর যেতে দেবো না। কেন রে ছোট, তোর খুব মন খারাপ হয় তাই না রে? হ্যাঁ হয় বই কি। এই আকাশ, কোথায় যাচ্ছিস? এই শোন, কালকে কিন্তু বোনকে দিয়ে আসতে হবে বুঝলি, তোর কিন্তু দায়িত্ব, মনে করে দিয়ে আসিস।
পাখি? আকাশ কোথায়? আকাশ কোথায়? ছোট আকাশ কোথায়? শিগগিরই হাতে আকাশ কোথায়? এই দাও ওদিকে। আকাশ কোথায় বল? আকাশ কোথায়? আমি জানতাম আকাশে কোনো পাখি স্থায়ী নয়, আজ নয় কাল সে উড়ে যাবেই। আর আমার সঙ্গে সেটাই হচ্ছে পাখি। কিন্তু আকাশ, আমি তো থাকতেই চেয়েছিলাম। থাকতে চাইলেই যে থাকা যায় না পাখি। ঈশ্বর তোমার আর আমার মিলন যে চায় না। কেন আকাশ, কেন? তা তো বলতে পারবো না, শুধু এটুকু বলতে পারবো তোমাকে ছাড়া আমি বাঁচবো না পাখি। জানো পাখি, আমার কত স্বপ্ন ছিল এইবারের ভালোবাসাটা অন্তত আমার জীবনে স্থায়ী থাকবে, কিন্তু সেই স্বপ্ন যে পূরণ হবে না পাখি। বারবার কর্তব্যের অনুশাসনে আমি যে হেরে যাচ্ছি। একদিকে তুমি আমার বৌদির বোন, আর একদিকে আমার ভালোবাসা। আমি যে পেরে উঠছি না পাখি। আমি কিন্তু তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। না পাখি, ওরকম বলতে নেই। আমার দিকে তাকাও। কৃষ্ণ কিন্তু রাধাকে পায়নি। সবাই কিন্তু রাধা কৃষ্ণের প্রেমটা জানে, কিন্তু ঈশ্বর যে তাদের ওই মিলন রাখেনি। জানো, বিয়েটা দুটো শরীরের হয়, কিন্তু যখন দুটো আত্মা এক থাকে তখন শরীরের বিয়ের প্রয়োজন হয় না। আমি যেখানেই থাকি তোমাকে ভালোবাসবো। আমার আত্মা তোমার আকাশ, তোমার জন্য আকাশ কি হচ্ছে? অপেক্ষা করবে। আকাশ, আকাশ মুখে ব্যথা করছে। সালা, তুই এখানে প্রেম মারাচ্ছিস? আকাশ, আকাশ, চল। আকাশ, 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 বলো। ঈশ্বর কি তোমার আর আমার মিলন লিখতে পারতো না বলো? আকাশটা চিরকাল শূন্যই থেকে গেল। না আকাশ, না। আকাশ,